চাচা এটা কি গরুর হাট? না, এটা গোড়ালেন গার্ডেন। এখানে একদম একদম গুলু গুলু করে। তুমি কি করতেছো? গরু দেখতেছো না কিনতে আইছো? আমি তো কোনোটাই করতে আই নাই। কি করতে আইছো? আমি আইছি গরু দেখতে। চাচা গরুর হাটটা কোন জায়গায়? এতগুলা গরু তো ছোট পড়ে না। বেটা বাঘ বেটা আরেকবার এলে তো পিটামো। ভাই গরুর দামটা 1.5 লাখ টাকা বেশি হয়ে গেছে কেন? একটু কম টম রাখেন। কি কইলেন? ও অস্ট্রেলিয়া আপনি এই গরু 1.5 লাখ টাকা দিব না। আমার গরু কস্টিং আছে 1,80,000 টাকা। ভাই কি কইলেন? ভাই লইলে লন, আলে সালাম না জানগা। আসসালামু আলাইকুম, তাইলে জায়গা। আর ভাই হন সমস্যা নাই তো, লস হইতাছে আমার 30,000 টাকা, সমস্যা নাই। আপনার যে মাসুম চেহারা ভালো লাগছে আমার, আপনার চেহারা দিয়ে টাকা আমি দিয়ে দিলাম, লজেন। টাকা তো গরুটা বেশি হয়ে যেতেছে গা, তাইলে কি কোন 1.5 লাখ টাকা গরু বেশি হয়ে যেতেছে গা? হ্যাঁ কোন কি অস্ট্রেলিয়া গরু নেই গরু। ভাই 1.5 লাখ টাকা দিয়ে গরুটা কিনছি, দেখেন তো ভাই লস হয়ে গেছে কেনা। এগুলো 1.5 লাখ টাকা করে নিমিয়া ধরছ যে গরু কিনছি তাই 75 টাকা তোর বাচ্চা মিয়া। ও ভাই তাই, তাইলে আমি জায়গা ভাই লস পেয়েছি। আসসালামু আলাইকুম। কি করলি তুই রে? কি করলাম? ভাই তুই কাম না করলি কি করলাম? বেটার বাচ্চা দিলাম, তবে 1.5 লাখ টাকা করে নিবে। ভাই এত কিছু বুঝি না, সকাল তো বনি বাটা করে নেই, আও তো আমার 1.5 লাখ টাকা দিয়ে যাবে। সকাল তো বনি করে নেই বেটা। সো গাইস আমরা চলে আসলাম আমবাগিচা, ঐতিহাসিক আমবাগিচা হাটে। গতবার গরু কিনছি 4টা, এবার গরু কিনবো 2টা। তো কি মামা এবার কষ্ট হয়ে যাবে না? যা বেটা লাইভে আছি। আরে এবার কিন্তু সেফটি লে। আচ্ছা আরে বেটা বন্ধু বান্ধব মানুষ মজা করে। তো ভাই আপনার পিছে গরুর পিছিয়ে না বুঝতে পেরেছেন, কথাবার্তা করেন না। তো ভাই আপনার গরুর পিছে গরু পিছি আচ্ছা দেখেন, তার কাছে চলেন আমরা। তো ভাই আপনি এখানে কি করতেছেন? ভাই আমি লাইভে আছি। লাইভে আছেন? হ্যাঁ ভাই বেড়ায় মনে হয় ওইটা দেখতেছিল। তো আমরা যার কাছ থেকে গরু কিনছি, চলেন সেই ব্যাপারে সাথে আপনার কথা বলে দিয়ে আসি। গাইস আমরা যে গরুটা কিনছি সেই গরুর ব্যাপারে, তো আপনি কিছু গরুর ব্যাপারে বলেন। তুই কি আমার ফুটপাতের ব্যাপারে মনে করছস? গাইস আপনারা সবাই থাকেন, আমার প্রত্যেক বছর ঘুরে যায়, এত গরু কিনে না। তো আজকে আমার হাটে এসে বললো ভাই এই গরু সম্বন্ধে আপনি কিছু বলেন। তো আমি আপনাদের মনে মনে ভাবলাম না, আমার একটু ফেমাস হওয়া দরকার। তো আমাকে এসে বলো ভাই এটা 200 টাকা। আরে আমার 200 টাকা দিছে। আরে ভাই ও আমি বলতেছি আমি একটু ফেমাস হওয়া দরকার, মনে মনে ভাবলাম। ও চিন্তা ভাবনা করলাম আজীবন কতদিন গরু বেচবো, আর নিয়ত করলাম গরু বেশি আর কতদিন খাবো, ফেমাস হওয়া দরকার। তাই আপনার কি বলছি কিছু বুঝতেছি না তো গাইস। গরুর ব্যাপারে না, আপনার গরুর ব্যাপারে চলেন। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি, কুরবানি ভাই কুরবানি ঈদ কুরবানি। কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাটে যাওয়ার। যাবো আমি গাবতলী, গরু দেখবো খালি, ব্যাপারীর ডিমান্ড শুনে মারবো আমি হাততালি। কেউ গরু কিনলে ভাই দৌড়ে সামনে যাই, আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই। জিতছেন ভাই মোটেও ঠকে নাই, ভালো গরু পাইছেন কম টাকায়। ওহ ব্যাপারী বুঝতে পারে নাই, হয়তো প্রথমবার আসছে ঢাকায়। ও কুরবানি আইছে কুরবানি, যাবো কিনতে গরু গাবতলীতে। ও চারিদিকে থাকবে গরুর ধুম, মাতবে সবাইদের খুশিতে। ও কুরবানি আইছে কুরবানি, মাতবে সবাইদের খুশিতে। গরু কেনার পরে বাসায় ফিরে বাপরে ছবি দেই না ডরে, বলবে সে গোলাপি গরু কই, তবে যাবে না ভোলা সেলফি তোলা ফেসবুকেতে দিয়ে বলা হ্যাশট্যাগে